দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন আবির মাহি। নরসিংদী জেলার সাংবাদিকদের সাথে নবাগত ডিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে নরসিংদী জেলা প্রশাসন। একে অপরের সমন্বয়ে কাজ করবে। মুন্সিগঞ্জে সিরাজদি খানে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের উপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 200 জন কৃষকের একটা মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে 1,75,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বরিশালে ভূমিহীনদের খাস জমি বন্দোবস্ত দেওয়ার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা। এদিকে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার নির্দিষ্ট 8টি সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা। যশোর অঞ্চলের রেল যোগাযোগ উন্নয়নে নতুন আন্তঃনগর ট্রেন সহ 5 দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। জেলার শার্শায় 4টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নরসিংদীর ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে 5টি পরিবারকে নগদ 34,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস 2026 অনুষ্ঠিত হয়েছে। যশোরের ঝিকরগাছায় 7 দিনের আলটিমেটাম শেষে অবৈধ দখল উচ্ছেদ শুরু করেছে উপজেলা ও পৌর প্রশাসন। চলমান বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের হাওরের বোরো ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত বোরো ধান কাটার বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের বকশীগঞ্জে শিশু শিক্ষার্থীদের নিয়ে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এটা সবকিছুতে থাকবে সবই আবরার মাহি, RTV।